ওকে, তাহলে এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ একটা সেটআপ। আমি যেহেতু প্রোগ্রামিং এর লেভেল 2 করা, তো তখন একটা সেটআপ শিখছিলাম। বাট এই সেটআপটা আরো অর্গানাইজড, আরো একটু মডিফাইড। বাট আজকে আপনাদের এই সেটআপ সম্পর্কে এক্সপ্লেন করব না। আপনারা যদি অলরেডি সেটআপ সম্পর্কে জানেন তাহলে তো ভালো, না থাকলে আমি হচ্ছে এটা পরে পাবলিশ করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখানে একটা জিনিস দেখছিলাম, আমাদের কোথায় গেল, ওকে, ব্যাকএন্ড সেটআপে আমাদের সকেট ডট আইওটা ইনস্টল করতে হবে। তো চলেন সকেট আইও ইনস্টলটা করে ফেলি। এটা কি এখান থেকে সার্চ দিয়ে দিই। ওকে, ওয়েবসাইটেও পাওয়া যাবে, বাট আপনারা চাইলে এইভাবে সার্চ করে দিতে পারেন, সকেট আইও। ওকে ফাইন, আমাদের সকেট আইও ইনস্টল হয়ে গেছে। এখন সাধারণত সকেট যেহেতু নিয়ে আমরা অনেকগুলো কাজ করব, তো অবশ্যই সকেটের সব জিনিসপত্র আমাদের এমন জায়গায় রাখা উচিত যেটা থেকে আমরা সব জায়গায় ইজিলি অর্গানাইজ করতে পারবো। তো আমি সাধারণত কি করি, আমি অ্যাপের ভিতরে যেহেতু আমার মিডলওয়্যার মডিউল রাউটস গুলো থাকে, আমি এখানে এই এক্সট্রা একটা ফোল্ডার নিয়ে সকেটের যদি অন্য কিছু লাগে সবকিছু এখানে নিয়ে ফেলি। তো সকেট দিয়ে একটা ফোল্ডার নিয়ে নিলাম। এখন এইখানে যেহেতু সকেটের সবকিছু আমরা এখানে হ্যান্ডেল করবো, দ্যাটস ওয়াই আমি এটার নাম দিতে চাচ্ছি সকেট হ্যান্ডলার। সকেট হ্যান্ডলার, ওকে ফাইন। ওকে, আচ্ছা, প্রথমত আমাদের সকেটকে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট হচ্ছে সকেট, সকেট আইও থেকে সকেট নিয়ে নিলাম। আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সার্ভার। যেহেতু আমাদের এসটিটিপিওরও একটা সার্ভার আছে, তাই আমি চাচ্ছি এটার একটু নামটা চেঞ্জ করে দিতে। কারণ হচ্ছে সকেট সার্ভার দিলাম, আমাদের বোঝার সুবিধার্থে আমরা আরো বেশি বুঝবো এটাতে। সকেট আইও সার্ভার কি বলতেছে? ও আচ্ছা, এভাবে তো অ্যাসাইন করে না, এভাবে করে। আচ্ছা হ্যাঁ, ওকে। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, সরি আমি একটা কাজ করি। ওকে ফাইন, আমাদের একটা জিনিস বুঝতে হবে ইভেন্ট নিয়ে। হুম, ইভেন্ট, ইভেন্ট কি জিনিস? ইভেন্ট বলতে হচ্ছে আমাদের কাইন্ড অফ ঘটনা, কি কি ঘটনা ঘটবে। তো আপনারা চাইলে এগুলো একদম মানে কোডিং এর জায়গায় নাম দিতে পারেন, কিন্তু আমি চাই এগুলাকে এক জায়গায় অর্গানাইজ হইতে রাখার জন্য। তো আমরা ভেরিয়েবলে রেখে দিব আমাদের কি কি ইভেন্ট নিয়ে কাজ হতে পারে। যেমন আমাদের একটা ইভেন্ট হতে পারে, আমরা যে মেসেজ সেন্ড করব, তো ওই মেসেজের একটা ইভেন্ট। তার আগে একটু ছোট করে আমি একটু বলে দিই। উম, এই যে একটা কানেকশন দেখতে পাচ্ছেন, নামটা, এটা একটা ইভেন্ট। তারপর হচ্ছে আমরা এখানে ইউজ করছিলাম হচ্ছে কি, ওই ইয়াতে ইনিট ডট অনে আমি দেখাইছিলাম হচ্ছে কাইন্ড অফ এই যে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ একটা ইভেন্ট। তো ইভেন্ট মূলত কি হয়, এই ইভেন্ট নামের উপর বেস করে আমাদের যেই আমরা যে কাজকর্মগুলো করব ক্লায়েন্টে বা সার্ভারে, সেই সমস্ত জিনিসগুলো একটা সিঙ্গেল ইভেন্টের উপর কানেক্টেড। যেমন আমি সকেট ডট ইনিট সেন্ড মেসেজ করছি হচ্ছে এই সেন্ড মেসেজ ইভেন্টের উপর ভিত্তি করে আমি আমার ডেটাটা সেন্ড করছি। তার মানে এই সেন্ড ডট সেন্ড মেসেজ ডট অন যদি আমরা পাই, মানে সকেট ডট অনে এই সেন্ড মেসেজ ইভেন্টটা যদি আমরা পাস করি, তাহলে হচ্ছে সেই ডেটাটা আমরা রিসিভ করতে পারবো। তো মূলত ডেটা সেন্ড এবং ডেটা রিসিভের জন্য আমাদের ইভেন্ট দিয়ে তাদেরকে কানেক্ট করতে হবে, এটাই হচ্ছে ইভেন্ট। তো আমাদের এখানে ইভেন্ট হতে পারে মেসেজ সেন্ড করার জন্য, আমি দিলাম হচ্ছে কনস্ট্যান্ট ইভেন্ট মেসেজ, একটা নাম দিয়ে হচ্ছে জাস্ট মেসেজ। ওকে, আমাদের আরো হইতে পারে হচ্ছে আমরা আমরা হচ্ছে যদি ইরর গুলোকে একসাথে রাখতে চাই,
তাহলে বললাম যে ইভেন্ট এরর। বেসিক্যালি সাধারণত এরর হ্যান্ডেল অনেকে করতে চায় না, বাট আমার মনে হয় এটা করা উচিত। না হলে হচ্ছে আপনারা কখনোই ডিবাগ করতেই পারবেন না যে সকেটের এক্স্যাক্টলি কোথায় এররটা ঘটতেছে, যদি সকেটের এররটাকে না ডিবাগ করতে পারেন আর কি। আমরা আরো করতে পারি হচ্ছে অনলাইন ইউজারের জন্য ইভেন্ট অনলাইন ইউজার্স, নাম দিলাম হচ্ছে অনলাইন ইউজার্স। আচ্ছা, আপাতত এই কয়েকটা থাকুক, আমাদের যদি কাজের প্রয়োজনে আরো দরকার পড়ে আমরা হচ্ছে নিয়ে নেব। ওকে ফাইন। এখন আমরা হচ্ছে নিচে চলে আসলাম। এখন সকেটের মেইন কাহিনীটা তো আসলে কি? সকেটের মেইন কাহিনীটা হচ্ছে আমাদের সকেটকে প্রথমে কানেক্ট করতে হবে। তো আমাদের চলেন প্রথমে সকেটটাকে কানেক্ট করে ফেলি। বাট এখানে একটা কথা হচ্ছে, সকেটকে কানেক্ট করতে গেলে আমি প্রথমে বলছিলাম যে সকেটে আমাদের সার্ভারটাকে পাস করে দিতে হবে। আমাদের যে এসটিটিপি যে সার্ভার, কাইন্ড অফ লোকাল হোস্ট 3000 যে সার্ভারটা, এই সার্ভারটা কিন্তু সকেটে পাস করে দিবে। কারণ সকেট কি করবে, এই সার্ভারের উপর বেস করে সে ক্লায়েন্ট এবং সার্ভারকে, মানে আমাদের যে ব্যাকএন্ড সার্ভার এবং যে আমাদের ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট, এই দুটোকে কানেক্ট করবে। তো দ্যাটস ওয়াই, তো সার্ভারকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমাদের সার্ভার ডট টিএস যাইতে হবে। তাহলে সার্ভার ডট টিএস এ আমরা আগে আমাদের সকেটটাকে ইনিশিয়ালাইজ করে ফেলি। ওকে, তাহলে হচ্ছে সার্ভারটাকে না লিখে আমরা এটাকে হচ্ছে এসটিটিপি সার্ভারে কনভার্ট করে ফেলি। আচ্ছা, না কেন এসটিটিপি, মাই ব্যাড। সার্ভার আমরা নামটা চেঞ্জ করে দিই, কারণ বলছিলাম হচ্ছে আমরা এটাতে দুইটা সার্ভার নিয়ে কাজ করতেছি। এসটিটিপি সার্ভার কাজ করে দিলাম। আমরা এই সকেট সার্ভারটাকে নিয়ে আসি। সকেট সার্ভার আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। আমি বেসিক্যালি পছন্দ করি আইও দিতে, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। তাহলে আমাদের, আপনারা এখন মূল ফোকাস দিবেন আমাদের এই সার্ভার থেকে কাজ শুরু করতেছি আমরা। সার্ভারে কি করতেছি, দেন হচ্ছে হ্যান্ডেলারে ঢুকবো। সার্ভারে কি করলাম, আমি আমার যে সার্ভারটা একটা ভেরিয়েবলে ছিল আমার আলাদা কাজ করার জন্য, আমি যেটা একটা নাম দিলাম এসটিডিপি সার্ভার, এটা জাস্ট আমার র্যান্ডম একটা নাম দিলাম। আর আমরা হচ্ছে এখানে সকেট সার্ভারটাকেও আমরা ইনিশিয়ালাইজ করে ফেললাম। নামকরণ করার মূল কারণ ছিল, এখানে এটাও সার্ভার এটাও সার্ভার, দুজনে সার্ভারই প্রোভাইড করে। সো দ্যাটস ওয়াই নামকরণ করলাম, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখন আমাদের সকেটটাকে ইনিশিয়ালাইজ করার পালা। তো চলে যাই, সকেটটা কোথায় ইনিশিয়ালাইজ করব? অবশ্যই সার্ভার যেখানে রান করবে সেখানে। তো সার্ভারটা রান করতেছে কোথায়? সার্ভারটা রান করতেছে এইখানে। এখানে তো আমাদের ফার্স্ট সার্ভারটা স্টার্ট হচ্ছে। তো মূলত আমরা এইখানেই করব। আমাদের সার্ভারটা এই পোর্টে স্টার্ট হয়ে গেল, দেন হচ্ছে আমরা সকেটটাকে ইনিশিয়ালাইজ করে ফেলবো। তাহলে আমরা আইওতে অ্যাসাইন করে দেই। এখন কি অ্যাসাইন করব? নিউ সকেট আইও সার্ভার। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা নিউ কেন ইউজ করলাম? তো আমরা অবশ্যই ক্লাস বেস অবশ্যই চিনি, ক্লাস বেস অবশ্যই চিনি একটু। ওকে ফাইন। তো ক্লাস বেসে কি হয়, এই সকেটটা কাইন্ড অফ একটা ক্লাস। তো আমাদের একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করার জন্য অবশ্যই আমাদের নিউ ইউজ করতে হয়। তো এই সকেট আইও সার্ভারটা একটা ক্লাস, এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতেছি আমরা নিউ সকেট আইও সার্ভার দিয়ে, যে ইনস্ট্যান্সটাকে আমরা হচ্ছে অ্যাসাইন করতেছি আইওতে। এখন এই সকেট আইও সার্ভারটা মূলত রিসিভ করবে, প্রথম আর্গুমেন্টটা হচ্ছে সার্ভার। একে সার্ভারটা পাস করে দিতে হবে। কোন সার্ভার পাস করব আমরা? ব্যাকএন্ড সার্ভারটাকে পাস করব। ব্যাকএন্ড সার্ভার কোনটা? এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড সার্ভার। এই সার্ভারে হচ্ছে আমাদের পুরো ব্যাকএন্ডটা অ্যাসাইন করা আছে। তো আমরা প্রথমে পাস করব হচ্ছে সার্ভার। ওকে ফাইন। এখন এই সার্ভার পাস করার পরে সাধারণত কাজ হয়ে যায়, কিন্তু যেহেতু আমাদের এটা একটা অ্যাডভান্স টাইপের হবে এবং এখানে আমাদের অনেক কিছু নিয়ে কাজকর্ম করতে হবে, তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের
আরেকটা সেকেন্ড আর্গুমেন্ট দেওয়া। সেকেন্ড আর্গুমেন্টটা মূলত রিসিভ করে একটা অবজেক্ট। এই অবজেক্টে আমরা পাস করব হচ্ছে আমাদের কোর্স গুলো, যেন হচ্ছে আমরা শুধুমাত্র ওই আইপি গুলাতেই কাজ করতে পারে, আলাদা কোনো হচ্ছে আমাদের অ্যাড্রেসের উপর বেস করে যেন কাজ না করে। তো আমার এখানে একটু দেখি কোর্সটাকে এক্সপোর্ট করা আছে কিনা। আচ্ছা, তো আমি যদি এখানে দিয়ে দিই কোর্স অপশনস দিয়ে দিলাম, বাস বেশ হয়ে গেল। এটাতে কি হলো, আমি হচ্ছে বলে দিলাম যে আমার এই সকেট আইও সার্ভারটা শুধুমাত্র আমার এই এই কি বলে হচ্ছে রাউট গুলাতে বা এই সার্ভার গুলাতে এপিআই গুলাতেই শুধুমাত্র কাজ হবে। এর বাইরে অন্য কোনো আইপি থেকে যদি হিট করা হয় কোনোভাবেই আমার সকেট কাজ করবে না। আমরা এটা একটা একটু সিকিউর করে ফেললাম। ওকে, এরপরে আরেকটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের একটা টাইম আউট সেট করে দেওয়া। কারণ দেখা যায় কোন একটা এমন একটা ফাংশন রান করতেছি আমরা সকেটের মাধ্যমে, যে সকেটে হচ্ছে হিউজ টাইম লাগতেছে, যেটার মাধ্যমে আমাদের সার্ভারটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দ্যাটস ওয়াই আমরা একটা ফিক্সড টাইম করে দিব। আমি সাধারণত টাইমটা হচ্ছে 1 মিনিটের মতো দেই। এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, বেস্ট প্র্যাকটিস কোনটা খুঁজে বের করে আমাকে পারলে একটু জানেন। আর টাইম আউটটা যদি 1 মিনিট দিতে চাই তাহলে 6 0 0 0 0। এক দুই তিন চার পাঁচ। ওকে, আই থিঙ্ক এটাই 1 মিনিট, তাহলে পরে দেখবো নি। 1 মিনিট, ওকে ফাইন। তাহলে আমরা কি করলাম, আমি সার্ভারে কি করছি আমি আরেকটু বলে দেই। সার্ভারে কি করছি, সার্ভারে এসে আমাদের আমাদের এই সার্ভারটা এই যে সকেট আইও থেকে আমরা সকেট আইওর যে সার্ভারটা সেটা হচ্ছে ইম্পোর্ট করছি। যেহেতু আমাদের এসটিটিপি সার্ভার এবং সকেটের সার্ভারের ইম্পোর্টটা সেম, সো দ্যাটস ওয়াই আমি তাদের দুইটাকে নামকরণ করছি। করার পরে দুইটাকে হচ্ছে আমি ভেরিয়েবলে রেখে দিছি, সার্ভার এবং আইও দিয়ে, বাস। তারপর কি করলাম, আমি আমার ব্যাকএন্ড সার্ভারটাকে স্টার্ট করলাম। আমরা জানি এই পার্টটুকু ছাড়া আমরা ব্যাকএন্ড সার্ভার স্টার্টই হবে না। তো আমার ব্যাকএন্ড সার্ভারটা স্টার্ট হয়ে গেল এবং এই ব্যাকএন্ড সার্ভারটাকে আমি আমার এই সার্ভারের মধ্যে অ্যাসাইন করে দিলাম। তারপরে কি করলাম, তারপরে আমি আমার সকেট আইও সার্ভার যেটা আছে সেই সকেট আইও সার্ভারের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম এবং সেই ইনস্ট্যান্সটাকে আমি হচ্ছে আইওর মধ্যে অ্যাসাইন করে দিলাম। এবং ইনস্ট্যান্সটা তৈরি করার সময় আমি ইনস্ট্যান্সে আমার যে সার্ভার, আমার যে ব্যাকএন্ড সার্ভার যে পোর্টে রান করতেছে সেটা আমি হচ্ছে সকেট আইও সার্ভারে পাস করলাম ফার্স্ট আর্গুমেন্ট হিসাবে, এবং সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে পাস করলাম আমি হচ্ছে আমার সিকিউর করার জন্য কর্স এবং হচ্ছে টাইম আউট। কর্স কেন ইউজ করছি, যেন শুধুমাত্র আমরা যেই আইপি গুলো দিব শুধু সেই আইপি গুলোই আমাদের এই সার্ভারের সকেটে কানেক্ট হতে পারে। শুধুমাত্র সেই কারণেই আমরা আমাদের এইখানে কর্স এবং হচ্ছে টাইম আউট ইউজ করছি। টাইম আউটটা হচ্ছে আমরা এরপরে আমরা রান করতে দিব না, 1 মিনিটের বেশি যদি কোনো কিছু হয়ে যায় আমরা একটা টাইম আউট মানে দিব। তো এই যে সার্ভারের যে সেটআপটা, সকেট হ্যান্ডলারটা আপাতত স্কিপ করেন। সার্ভারের যে সেটআপটা করলাম এই সেটআপে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি বললে ভালো হয়। সার্ভার নিয়ে কারো কাছে কোনো প্রশ্ন আছে? ভাই নাই মনে হয়, অল গুড। ওকে, আশিক ভাই বলছে। ওকে, আপনি চালাই যান। ওকে, দেন আমরা মুভ করতে পারি আমাদের সকেট হ্যান্ডলারে। আচ্ছা, সকেট হ্যান্ডলারে আমরা কি করব, আমরা পুরো সকেটটা এখানেই মূলত সেটআপ করব। তো আমি অলরেডি কিছু কিছু জিনিস এখানে এক্সপ্লেন করে ফেলছিলাম শুরুতেই। আমরা ইভেন্ট গুলো অ্যাসাইন করছি, বাট চলেন প্রথমে আগে আমাদের সকেটটাকে ইনিশিয়ালাইজ করি। তো কনস্ট্যান্ট দিয়ে গেসিং ফাংশন দেবো, গেসিং ফাংশন গেসিং ফাংশন কি রিসিভ করবে পরে দেখতেছি। ওকে ফাইন, আমরা একটা ইনিশিয়ালাইজ সকেট একটা জাস্ট একটা র্যান্ডম এসিং ফাংশন আমরা বানিয়ে ফেললাম এবং এটাকে অবশ্যই আমরা এক্সপোর্ট করে দিব। কেন এক্সপোর্ট করব, কেউ কি বলতে পারবেন আমরা কেন এই ফাংশনটাকে এক্সপোর্ট করব? আমাদের কি সকেট সেটআপ থেকে হয়ে গেছে? কারো কোনো আইডিয়া আছে একটু বলতে পারবেন? আমরা এই সার্ভারে আমরা সকেটটা সেটআপ করছি, বাট আমাদেরকে আসলে সকেট সেটআপটা কমপ্লিট হয়েছে? তো
কারো কি ফিল হচ্ছে এমন কমপ্লিট হয়ে গেছে বা কমপ্লিট হয়নি? আই হোপ কারোর কাছে কোনো প্রশ্ন নেই। ওকে ফাইন, আমরা জাস্ট এখানে সকেটটা সেট আপ করছি, জাস্ট সকেটটাকে আমরা রান করছি, বাট সকেটে কি হবে, সকেটে কি কি কাজ করতে হবে, সকেট কার সাথে কানেক্টেড হবে, সকেটের ভিতরে ইভেন্ট গুলো কি কি হবে, এগুলো কিন্তু কোনোটাই কিছু করা হয়নি। তো আমাদের কি করতে হবে, তার মানে এখানে অবশ্যই আমাদের সার্ভারটাকে রিসিভ করতে হবে। কোন সার্ভারটা? যে সার্ভারটা আমরা সার্ভারে বিল্ড করছি। তো আমরা যে কোনো একটা নাম দিয়ে দিই এখানে সকেট সার্ভার। অবশ্যই আমরা টাইপ স্ক্রিপ্ট যেহেতু করতেছি, টাইপ সেট করে দিতে হবে বেস্ট প্র্যাকটিস। আর এই ইনিশিয়ালাইজ সকেটটাকে যদি আমি এইখানে কল করি এবং কল করে যদি আমি সার্ভারটাকে পাস করে দিই, তাহলে তো হয়ে গেল। আমি এখানে কি করতে পারি, আমরা এখানে অ্যাওয়েট ইউজ করবো অবশ্যই, ইনিশিয়ালাইজ সকেট এবং হচ্ছে আমাদের আইওটাকে পাস করে দেবো, দ্যাটস ইট। আইও কোনো দিচ্ছে ওকে, এসিএম ইউজ করা হয়নি। ওকে ফাইন, তাহলে এখানে আমরা কি করলাম, আমরা এখানে হচ্ছে একটা ইনিশিয়ালাইজ সকেট ফাংশন নিয়ে নিলাম, যে ফাংশনটা আমাদের রান করবে যখনই হচ্ছে আমাদের সার্ভার রান করবে, তখনই আমাদের আইও সেট আপ হবে, এবং আইও সেট আপ হওয়ার মুহূর্তেই হচ্ছে আমাদের সকেটটাও ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তার মানে সকেট এখন হচ্ছে আমাদের সার্ভার রান করার সাথে সাথে হবে। তো আমরা একটু দেখি আসলেই এটা কি আসলেই রান করে কিনা। কনসোল সকেট, এই যে সকেট কানেক্টেড হয়ে গেছে। সকেট কানেক্টেড হওয়ার পরে আমাদের পোর্টটা মূলত আসছে, কারণ সকেটে যেহেতু কোনো কাজ হয়নি, সকেট ফাস্ট, সুপার ফাস্ট, ও আগে কনসোল হয়ে গেছে। তো ওকে, তার মানে আমাদের সকেট সেটআপটা টিল নাও ওকে। আচ্ছা, এখন আমাদের সকেটটা মূলত আমরা কানেক্ট করব। তো আমি প্রথমে বলছিলাম যে আমাদের এই তাসিন ভাই, টাইম কি শেষ নেই? এখনো 15 মিনিট আছে ভাই, আমার মনে হয় আজকের জন্য এনাফ। ওকে ওকে ফাইন। ওকে। ওকে, আমরা এখানে একটা কাজ করব, আমরা পরবর্তীতে আরো বিভিন্ন রকম কাজ করার জন্য আমরা হচ্ছে সকেটটাকে পাস করে দিব। তো আমি প্রথমেই এই কাজটা করে রাখতে চাচ্ছিলাম, কারণ পরবর্তীতে করতেই হবে। সেম প্রসেসে আমরা এইখানে যেমন হচ্ছে আইওটাকে বাইরে অ্যাসাইন করছিলাম গ্লোবালি অ্যাক্সেস করার জন্য, আমি এটা এখানে সেম কাজ করলাম, এবং যখনই এখানে আমি সকেট পেয়ে গেলাম এবং হচ্ছে আমি আইও দিয়ে জাস্ট হচ্ছে সকেটটাকে সেট করে দিলাম, দ্যাটস ইট। আর কিছু না এখানে, এটা কিছুই না। আপনি চাইলে সকেট সার্ভার দিয়েও পুরোটাই রান করতে পারেন, বাট আমি আসলে এটা পছন্দ করি একটা অ্যাসাইন করে দিয়ে, যেন পরবর্তী আমি গ্লোবালি তাদেরকে অ্যাক্সেস করতে পারি আমার যে কোনো কাজে। ওকে ফাইন, তাহলে আমার পুরো সকেটটা এখন হচ্ছে আইও নামে চলবে। আইওটা, আইও মিনিং আমার আইও হচ্ছে গ্লোবালি হ্যান্ডেল হবে। আর আইওর পরে আরেকটা টার্ম বলবো, ওইটা হচ্ছে আমার গ্লোবালি না হয়ে লোকালি হ্যান্ডেল হবে, মানে ইন্টারনালি হ্যান্ডেল হবে। তো আমরা প্রথমে হচ্ছে সকেট কানেক্ট করা শিখবো, যেহেতু আমরা ব্যাকএন্ডের সেশন চলতেছে আজকে। তো ব্যাকএন্ডে একটা সকেট কিভাবে সেটআপ দিয়ে পোস্টম্যান পর্যন্ত যাওয়া যাবে সেটা আজকে এক্সপ্লেন করবো, আগেটা কালকে করবো। আইও করব। আইও ডট আমি বলছিলাম একটা হচ্ছে ইমিট আর একটা হচ্ছে অন। ইমিট হচ্ছে সেন্ড ডাটা করার জন্য, অন হচ্ছে রিসিভ করার জন্য। তো সকেটটা কানেক্ট যে হচ্ছে, এই সিগন্যালটা কোথা থেকে আগে দিবে? আমি কোন এক ভাইকে এক্সপ্লেন করলাম কিছুক্ষণ আগে, যে সে হচ্ছে লগ ইন করবে, তখন হচ্ছে আমরা একটা সিগন্যাল পাঠাবো, তখন হচ্ছে সকেটটাকে কানেক্ট করার চেষ্টা করব। তার মানে কি, আমাদের ব্যাকএন্ডে এই জিনিসটা রিসিভ করতে হবে। আর রিসিভ করার জন্য আমরা কোন টার্মটা বলছিলাম কিছুক্ষণ আগে, অন ফাংশনটা, বাস, অন ফাংশন। এখন অন ফাংশন প্রথমেই যেটা রিসিভ করবে সেটা হচ্ছে ইভেন্ট। কোন ইভেন্ট ইউজ, আমরা যে কোনো নাম দিতে পারি। তো যেহেতু কানেকশন করব, তার মানে কানেকশন নামটা দেওয়াই বেটার। কানেকশন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট আর্গুমেন্ট। এখানে দেখেন লাল বাতি জ্বালাই দিচ্ছে, বলতেছে এক্সপেক্টেড টু আর্গুমেন্টস বাট গট ওয়ান, মানে আমরা জাস্ট একটা আর্গুমেন্ট দিচ্ছি, আরো একটা আর্গুমেন্টস চাচ্ছে। আরেকটা আর্গুমেন্টস মূলত কি, সে হচ্ছে এখান থেকে পুরো সার্ভারটা থেকে
সিঙ্গেল একটা সকেটকে আমাদেরকে এখান থেকে দিয়ে দিই। তো সিঙ্গেল সকেটকে যদি আমরা দিয়ে দিতে চাই, একটা অ্যাসিং ফাংশন দিয়ে দিলাম আমি। অ্যাসিং ফাংশন দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে সকেট। সকেট, এই সকেটটার একটা টাইপ ডিফাইন করে দিই। সকেট থেকে টাইপটা ডিফাইন, এই যে সকেট যেটা আমরা সকেট আগে থেকে নিয়েছিলাম, টাইপ ডিফাইন করে দিয়ে দিচ্ছি অলরেডি। এন্ড একটা আমরা ফাংশন দিয়ে দিলাম, বাস দ্যাটস ইট, আমাদের কানেকশন ওকে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সকেট ফাংশন। সে কি করলো, সকেট সার্ভার, এই যে সকেট সার্ভার, সকেট সার্ভার আমাদেরকে একটা ফাংশন দিচ্ছে অন ফাংশন। অন ফাংশনটা কি করে, মূলত অন ফাংশনটা হচ্ছে ডেটা রিসিভ করার জন্য। তো অন ফাংশনটা কি সিগন্যাল বা কি ডেটা রিসিভ করবে, সে কানেকশনের সিগন্যালটা রিসিভ করবে ফ্রন্ট এন্ড থেকে। এন্ড সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে আমাদের সকেট। সকেট একটা ফাংশন দিয়ে দিছে, এখন বলতে পারেন সকেটটা মূলত কি, এটা হচ্ছে সকেট সার্ভার। সকেট সার্ভার থেকে জাস্ট একটা ইনস্ট্যান্স আপনাকে দিয়ে দিল, সেই ইনস্ট্যান্সটা হচ্ছে আমাদের এই সকেট। আচ্ছা, এই সকেটটাতে আমরা এখন মূলত আমাদের সব কাজগুলো করব। তো আজকে আর বেশি কিছু করব না, আমরা জাস্ট এখানে একটা জাস্ট কি করতে পারি, এখান থেকে সকেটের আইডিটা রিসিভ করতে পারি, দেন হচ্ছে এটাকে আমরা সেট করে দিতে পারি। ওকে, তাহলে কনস্ট্যান্ট সকেট আইডি, আমি প্রথমেই বলছিলাম যে যতবারই হচ্ছে আপনারা সকেটের থ্রুতে কানেক্ট হবেন, ততবারই হচ্ছে সকেট একটা ইউনিক আইডি সে প্রোভাইড করে দিবে ট্র্যাক রাখার জন্য যে এই ইউজারটা এখন সকেটে কানেক্টেড। তো যেটা থ্রুতে হচ্ছে আমরা ইভেন্ট গুলা ঘটাইতে পারবো, কাইন্ড অফ মেসেজ রিয়েল টাইম পাঠাইতে পারবো, নোটিফিকেশন পাঠাইতে পারবো, অর সে অনলাইন কিনা সেটা ডিফাইন করতে পারবো আমরা। তো সকেট 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 ডট আইডি, দেখেন সকেট ডট আইডি দেওয়ার সাথে সাথে সে আমাকে বলে দিচ্ছে আইডি, যেহেতু আমি এখানে টাইপ ডিফাইন করে দিচ্ছি, তো সে হচ্ছে সব ফাংশনগুলো দিয়ে দিচ্ছে আইডি। এন্ড আমরা কনসোল করে দেখতে পারি, আমরা কনসোল লগ সকেট আইডি, ওকে ফাইন। এন্ড কানেক্ট করলে এটা একটা ইউজ কেস হচ্ছে, আপনারা সকেট যখনই কানেক্ট করবেন তখনই হচ্ছে সব কাজ কমপ্লিট করার পরে আমাদের সকেটটাকে ডিসকানেক্ট করে দিতে হবে, অটোমেটিক্যালি সকেটটাকে ডিসকানেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ সকেটটা প্রপারলি কাজ করবে না। তো কি করতে হবে, ডিসকানেক্ট করবেন, কাকে ডিসকানেক্ট করবেন, এই যে সকেটের একটা ইনস্ট্যান্স তৈরি করা হয়েছিল তাকে আমরা ডিসকানেক্ট করে দেব এই ইনস্ট্যান্সটার কাজ শেষ হওয়ার পরে। তো সকেট ডট অন আমাদের এটা ডিসকানেক্ট ফাংশন, ডিসকানেক্ট ডিসকানেক্ট ওকে, এটাও দুইটা আর্গুমেন্ট দিবে, একটা অ্যাসিং ফাংশন, জাস্ট একটা কলব্যাক ফাংশন আমি নিতে পারি। বললাম যে কনসোল লগ ডিসকানেক্টেড, আমরা চাইলে আইডিটাও দিতে পারি, সকেট ডট আইডি, সরি সরি, ওকে বাস এতটুকুই আমাদের টিল নাও সকেটের মেইন বেসিক ফাংশনালিটি। আমরা কি করছি, আমরা সার্ভার সেটআপ করছি, সার্ভার সেটআপ করে আমরা সকেটের কাজগুলো চাইলে আমরা এখানেই করতে পারতাম, বাট হিউজ পরিমাণ এখানে গার্বেজ হয়ে যেত, দ্যাটস ওয়াই আমরা এটাকে আলাদা জায়গায় নিয়ে আসছি, একটা আলাদা ফাংশন নিয়ে আসছি, যে ফাংশন আমরা সকেটের সব কাজগুলো করব। এখানে কিছুই করিনি, যে সকেটটা আমরা সকেট সার্ভারটা রিসিভ করতেছিলাম সার্ভার থেকে, সেটাকে আবার নতুন ভাবে ডিফাইন করে দিছি, আপনারা চাইলে নাও ডিফাইন করতে পারেন, বাট পরবর্তীতে লাগবে, দ্যাটস আমি করে রাখছি। এন্ড এখানে একটা সকেটের কানেকশন করছি, যে এই কানেকশন মেথডটা কল হলে পরে আমাদের সকেট কানেক্টেড হবে এবং সকেট একটা আইডি প্রোভাইড করবে। আমরা চাইলে এখানে একটা ইয়ে করতে পারি, যে কানেক্টেড দিতে পারি, কানেক্টেড, তার মানে এই সকেট এটা এখানে কানেক্ট হচ্ছে, আর ডিসকানেক্ট হয়ে গেলে সকেটটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এই তো এতটুকুই আমাদের সকেট সার্ভার। কন্ট্রোল জেড দিলাম, এমসএম রানডেভ, বাস আমাদের সকেট সার্ভার রান করতেছে।
প্রিজমা কানেক্ট হয়ে গেছে। যেহেতু আমরা সকেট কানেকশন কল করিনি, তো এখানে কোনো কনসোল আমরা পাচ্ছি না। তো আমরা এখন পোস্টম্যানে যাব। পোস্টম্যানটা একটু ভালো করে খেয়াল করেন যে কিভাবে পোস্টম্যানটা আসলে সেট আপ করতে হয়। ওকে ফাইন। পোস্টম্যানে এখানে হচ্ছে নিউ নামে একটা জিনিস আছে, এটাতে ক্লিক করে এখানে দেখবেন অনেক কিছু ওয়েব সকেট সকেটেও, আমরা মূলত সকেটেও করতেছি, সকেটেও। আমি এটাকে সেভ করে রাখি, তাহলে সুবিধা হবে আমার। আমি চাইলে একটা নিউ কালেকশন বানাইতে পারি, সকেট সেশন ক্রিয়েট এন্ড সেট। বাস, এই সকেট সেশন হয়ে গেল। এটার নাম দিয়ে দিই, কানেক্ট করবো আমরা এখানে। বাস। আচ্ছা, এখন এটা একটু এক্সপ্লেন করি। আমরা এসটিটিপি তে সাধারণত কি করি, আমি যদি অন্য একটাতে যাই, ধরেন আমাদের এটা একটাতে, আমরা বলতে কি করি, আমরা এখানে বেস ইউআরএলটা প্রোভাইড করি, এসটিটিপি এরকম করে বেস ইউআরএল দিয়ে এপি ভার্সন কাইন্ড অফ জিনিসপত্র দেই। কিন্তু সকেটের ক্ষেত্রে কি হবে, অবশ্যই আমাদের ডাব্লিউএস দিতে হবে। তো ডাব্লিউএসটা কেন দিচ্ছি যদি বলতে পারেন, এসটিটিপি কেন দিচ্ছি, এসটিটিপি দিচ্ছি এসটিটিপি সার্ভারের জন্য। বাট সকেটে তাহলে কি হবে, সকেটে অবশ্যই হবে সকেট সার্ভারের জন্য। তো সকেট সার্ভার আমি প্রথমে বলছি, সকেট সার্ভারটা বেস করে তৈরি করা হয়েছে ওয়েব সকেটের উপরে। তো এই ডাব্লিউএস বলতে মূলত ওয়েব সকেটই বোঝাচ্ছে। এটা হচ্ছে আমাদের আইপি লোকাল হোস্ট এবং কত পোর্টে রান করতেছে, 8000 পোর্টে রান করতেছে। ওকে ফাইন, 8000 পোর্টে রান করতেছে, বাস এতটুকু। তারপর আসলে হচ্ছে এখানে হচ্ছে ইভেন্টস। এই ইভেন্টসটা আমি নেক্সট দিন বলবো, বাট আপাতত আপাতত এটা স্কিপ করি। আমরা এটা হচ্ছে এই পোস্টম্যানটা হচ্ছে আমাদের কি একটা ক্লায়েন্ট সাইড। তো আমি কি করছিলাম এখানে, কানেকশন অন, তার মানে এই কি করতেছে, রিসিভ করতেছে। তার মানে আমাকে ক্লায়েন্ট সাইড থেকে এই ইভেন্টে হিট করতে হবে। তো আমার এটা ক্লায়েন্ট সাইড, এইখানে আসলে আমাদের এই জায়গাটাতে আমরা ইভেন্টের নামটা পাস করে দিব, কানেকশন পাস করে দিছি। আমি যদি এই কানেকশন দেওয়ার আগে আমাকে প্রথমে কানেক্ট করে নিতে হবে সার্ভারটা, এখানে কানেক্ট করে নিই। আমার সার্ভার কানেক্টেড, আমি মেসেজগুলো ক্লিয়ার করে দিই বোঝার জন্য। এই কানেকশন মেসেজে আমরা যদি এখন সেন্ড করি, বাস কানেকশন এন্ট্রি আসছে। ওকে, ও মাই ব্যাড, আবার চলে গেছে। আবার কানেক্ট করি আমরা, কানেক্ট। এই যে আমরা কানেক্ট করার সাথে সাথেই হচ্ছে, ও আচ্ছা, আমি একটু ভুল করছি, হ্যাঁ এটা একটু রিক্যাপ করে নিই। এই কানেকশনটা যেহেতু বিল্ট ইন, আমি কিন্তু এখানে কোনো ইভেন্ট সেট করে দেইনি, এই কানেকশনটা যেহেতু বিল্ট ইন, তো এই কানেকশনটা কখন রান হবে, যখনই আমি হচ্ছে আমার সকেটটাকে কানেক্ট করব ক্লায়েন্টের থ্রুতে, কাইন্ড অফ হচ্ছে আমাদের এই পোস্টম্যান ক্লায়েন্ট। আমি আমার সকেট ইউআরএলটাকে যখনই হিট করলাম, তখনই সে হচ্ছে আমার এই কানেক্ট ফাংশনটা রান করে ফেললো। এন্ড কানেক্ট ফাংশনটা রান করার সাথে সাথে সকেট একটা পাইলো এবং সকেট একটা আইডি দিল, যেই সকেট আইডি হচ্ছে আমাদের এইটা, যে কানেক্টেড সকেট আইডি। এই যে কানেক্টেড, এই যে সকেট আইডি। তো আমি যদি এখন আবার এখান থেকে ডিসকানেক্ট করে দিই, এই যে ডিসকানেক্ট করে দিই, বাস ডিসকানেক্টেড সকেট আইডিটা। একটু খেয়াল রাখেন এখানে এইখানে কানেক্টেড আইডিটা আর ডিসকানেক্ট আইডিটা শেষে ডি এম ট্রিপল এডি ছিল। আমি যদি আবার কানেক্ট করি, এবার কিন্তু একটা ডিফারেন্ট একটা আইডি পেয়ে গেছি। যেটা বলতেছিলাম, আমি যতবারই সকেটে কানেক্ট করব ততবারই নিউ আইডি পাবো। এন্ড এই সকেট কিন্তু এক একটা ক্লাস, মানে এক একটা ইনস্ট্যান্স, হ্যাঁ। তো যতগুলা ইউজার এখানে অ্যাড হবে, ঠিক ততগুলো এখানে আমরা হচ্ছে ইয়ে পাবো, আইডি পাবো। যদি আমরা আরেকটা করতে চাই, ধরেন হচ্ছে দুইটা ইউজার, এটা ধরেন এটা একটা ইউজার কানেক্ট হয়েছে, আমরা আরেকটা ইউজারকে কানেক্ট করাবো। তো আমরা হচ্ছে ডুপ্লিকেট মারে দিই, আরে ডুপ্লিকেট এটা হয়ে গেছে। ওকে, এই সকেট কিন্তু এখনো কানেক্টেড, এই যে দেখাচ্ছে কানেক্টেড।
বাট এই সকেট কিন্তু কানেক্টেড না। আমরা ইউআরএলটা দিয়ে দিলাম, এখানে কিন্তু কানেক্টেড জাস্ট একটা আইডি। আমার সেকেন্ড ইউজারটা আসলো, সেও ক্লায়েন্টের থ্রুতে কানেক্টেড হয়ে গেল, কানেক্টেড। এই যে দেখেন আমার এখন আরেকটা আইডি, দ্যাটস মিন আমার এই পুরো সকেটে এখন 2জন ইউজার আছে। তার মানে এরকম ইনস্ট্যান্স টোটাল 2টা আছে। আমি যদি কোনো এক থেকে বাদ দেই, ডিসকানেক্ট করে দেই, তার মানে আমার এই ইউজারটা এখন ডিসকানেক্ট হয়ে গেল, দ্যাটস মিন একটা সকেট থাকলো, মানে একটা ইউজার অলরেডি থাকলো। তো এই তো ছিল আজকের সেশন। আজকের সেশনে আমি মূলত যতটুকু রিক্যাপ করছিলাম, যতটুকু এক্সপ্লেন করছি সকেট কি, সকেট মূলত কেন ইউজ করা হয়, আমাদের ব্যাকএন্ডে একটা সকেট ইনিশিয়ালাইজ কিভাবে করতে হয় সার্ভারে, এবং আমরা একটা ইনিশিয়ালাইজ সকেট একটা এক্সট্রা ফাংশন বানিয়ে ফেলছিলাম, যেখানে হচ্ছে আমরা জাস্ট কিছুই করিনি, জাস্ট সকেটকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি ক্লায়েন্ট সাইড থেকে। এই জন্য কি করছিলাম, সকেটের একটা বিল্ড ইন ফাংশন কানেকশন ইভেন্ট ইউজ করে আমরা এখান থেকে একটা সকেট ইনস্ট্যান্স পাচ্ছিলাম, এবং সেই ইনস্ট্যান্সে কানেক্ট হওয়ার সাথে সাথে আমরা সকেট আইডি পাচ্ছি, এবং সে যদি ডিসকানেক্ট করে আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি, এবং সকেট আইডিটাও আমাদের এখান থেকে আলটিমেটলি চলে যাচ্ছে। তো এই ছিল আজকের মতো। নেক্সট দিন আমরা কি করব, আমরা হচ্ছে এই কানেকশনের ভিতরে আমরা একটা জয়েন রুম কিভাবে দিতে হয়, লিভ রুম মানে রুম থেকে বের কিভাবে হয়ে যাবে, রিয়েল টাইম মেসেজ কিভাবে হবে, এভরিথিং আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করব, এবং এট এ টাইম আমরা হচ্ছে এই পোস্টম্যানের এই কালেকশনটাকে বাড়াতে থাকবো, যেন হচ্ছে আমরা অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার আমরা সকেট ব্যাকএন্ডে হচ্ছে আমরা সার্ভারে কোড করার পরে আমরা যেন হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডে যারা কাজ করবে তাদেরকে এপিআই প্রোভাইড করতে পারি, তারা কিভাবে কাজ করবে, ইভেন্টগুলো কিভাবে কাজ করবে আমরা নিজেরাও বুঝি, নিজেরাও টেস্ট করতে পারি, এন্ড ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে আমরা বুঝাও দিতে পারি, আচ্ছা এই সকেটটা এই ইভেন্টটা এইভাবে কাজ করে। সো দ্যাটস ইট ফ্রম মি। আই হোপ আপনাদেরকে একটা বেস্ট আউটপুট দিতে পারছি। তাসিন ভাই। থ্যাংক ইউ সো মাচ খালিদ ভাই, অসাধারণ একটি সেশন নেওয়ার জন্য।